আপনি কি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছেন? যদি করে থাকেন এবং যদি আবেদন করবেন বলে ভেবে আছেন, তাহলে আগেভাগে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দিন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা কারা বাড়ি পাবেন এবং কারা কারা বাড়ি পাবেন না, বেরিয়ে আসলো একের পর এক নতুন শর্ত। আর এই শর্তগুলো এবার আপনাকেও পালন করতে হবে যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আবেদন করতে চান কিংবা আবেদন করে থাকেন, নইলে কিন্তু আপনি ঘরের টাকা পাবেন না। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প নিয়ে নতুন করে যে সমস্ত শর্তগুলি ঘোষণা করা হয়েছে, সেই সম্পর্কে আপনার আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে পিএম আবাস যোজনায় কারা বাড়ি পাবেন না, আবেদনের আগে জানুন। তো আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেন, তাহলে সরকার আপনাকে বাড়ি তৈরির জন্য টাকা দেয়। এখন আপনার মনে এই প্রশ্নটি নিশ্চয়ই আসছে যে সরকার আপনাকে কত টাকা দেবে যাতে আপনি আপনার বাড়ি তৈরি করতে পারেন। তাই আমরা আপনাকে বলি যে সমস্ত সুবিধাভোগীকে তাদের যোগ্যতা হিসেবে সরকার 2.5 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেয়। আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি স্থায়ী বাড়ির জন্য আবেদন করতে চান, তাহলে প্রথমে একটা জিনিস জেনে নিন যে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এছাড়াও আপনার বয়স 18 বছর বা তার বেশি হওয়া উচিত। প্রধানমন্ত্রী আবাস যোজনা দুটি প্রকার: প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। কে এই স্কিমের জন্য যোগ্য? আমরা যদি যোগ্যতার কথা বলি, তাহলে যোগ্যতা তালিকা অনুযায়ী যাদের বিপিএল কার্ড আছে তারা এই স্কিমে যোগ দিতে পারেন। এটি ছাড়াও যদি আপনার আয় কম হয় বা আপনার আবাসিক ইউনিট না থাকে, তাহলেও আপনি এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। যারা অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে আবেদন করেছেন, তাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে হওয়া উচিত। আপনি যদি নিম্ন আয়ের গ্রুপে অর্থাৎ এলআইজি আবেদন করে থাকেন, তাহলে আপনার বার্ষিক আয় হওয়া উচিত 3 থেকে 6 লক্ষ টাকার মধ্যে। মিডল ইনকাম গ্রুপ 1 নম্বর অর্থাৎ এমআইজি 1-এ আবেদন করার জন্য বার্ষিক আয় 6 থেকে 12 লক্ষ টাকা হতে হবে, যেখানে মধ্য আয়ের গ্রুপ 2 অর্থাৎ এমআইজি 2-এ আবেদন করার জন্য বার্ষিক আয় 12 থেকে 18 লক্ষ টাকার মধ্যে হতে হবে। যারা কর প্রদান করেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। যাদের সরকারি চাকরি আছে বা পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরি আছে, তারাও পারবেন না। যিনি একটি কোম্পানির মালিক এবং ইতিমধ্যে শহর বা গ্রামীণ এলাকায় একটি স্থায়ী বাড়ি রয়েছে, তারাও কিন্তু পারবেন না। যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি, তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। এই প্রধানমন্ত্রী স্কিমের জন্য প্রয়োজনীয় যে সমস্ত নথি লাগবে, সেগুলো হলো পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, আয়ের শংসাপত্র, সম্পত্তির নথি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, প্রথমত বার্ষিক 3 লক্ষ টাকা থেকে শুরু করে 12 লক্ষ টাকার মধ্যে যদি আপনি আয় করে থাকেন বা কেউ যদি উপার্জন করে থাকেন, সে কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আবেদন করতে পারবেন। তবে যে ব্যক্তি সরকারি চাকরি করেন বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, কোম্পানির মালিক অথবা শহর কিংবা গ্রামীণ এলাকায় আগে থেকেই স্থায়ী বাড়ি রয়েছে, তারা কেউ এই প্রকল্পে ঘরের টাকা পাবেন না। তাই কেউ যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাদের এই শর্তগুলো অবশ্যই পালন করতে হবে। তো ফ্রেন্ডস, আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যেই আবেদন করেছেন? যদি করে থাকেন এবং যদি আপনার নামও লিস্টে এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সাথে সাথে আপনি যদি এই আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন এবং যদি জানতে চান কিভাবে বিস্তারিত পদ্ধতিতে আপনি আপনার মোবাইল থেকে আবেদন করবেন, তাহলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আবেদন করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।